পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 7a বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইনভলভিং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বা আংশিক ডিফারেনশিয়াল সমীকরণের সীমামান সমস্যা। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। প্রবলেমটা হচ্ছে সলভ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম del u divided by del t is equal to a square into del square u divided by del x square, যেখানে x এর মান 0 থেকে l পর্যন্ত, যেখানে t এর মান 0 থেকে বড়। u of 0t is equal to 0, u of l, t is equal to 0, আবার u of x, 0 is equal to f of x। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি এগুলা। প্রথমে লিখে ফেললাম। ধরি that u x, t is equal to x of x, এটাকে বলা হয় methods of separation of variables or product method, অর্থাৎ চলক পৃথকীকরণ পদ্ধতি বা গুণফল পদ্ধতি t of t। এটাকে দিলাম আমরা 5 নাম্বার। আমরা জানি x যদি একটা x এর ফাংশন হয়, এটার একবার ডিফারেন্সিয়েশন হবে x প্রাইম অফ x, এটা ডাবল ডিফারেন্সিয়েশন হবে x ডাবল প্রাইম অফ x। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আবার আমরা জানি d by dx is equal to del by del x is equal to, আমরা জানি d। যখন আংশিক অন্তরীকরণ করব তখন আমরা কি লিখব, del by del x, আর যখন টোটাল বিবেচনা করব তখন আমরা d by dx is equal to d লিখব। তাহলে এটাকে লিখতে পারি আমরা d স্কয়ার। এখন 5 নাম্বারকে আমি যদি x এবং t এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, এটাকে যদি একবার অন্তরীকরণ করি, আংশিক del u del x is equal to x prime of, ব্র্যাকেটের এক্সটা না লিখলে সমস্যা নেই। আমি যদি ডাবল ডেরিভেটিভস করি, এখানে ডাবল কেন করতেছি, কারণ x স্কয়ার আছে, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন আছে u এর, ds del square u divided by del x square is equal to x double prime of t, আবার t এর একবার ডিফারেন্সিয়েশন আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন 1 times del u divided by del t is equal to x t prime। এখন আমি 1 নম্বর থেকে এই মানগুলো আমি 1 নম্বরে বসাবো। তাহলে আমি পাই 1 থেকে x double prime of t is equal to x t prime। এখানে একটা a স্কয়ার আছে, সেটা আমি এদিকে দিয়ে দিলাম। ধরি x double prime t is equal to x t prime is equal to minus lambda square, যেখানে lambda হচ্ছে একটা স্কেলার বলতে পারি। তাহলে এখান থেকে আমরা পাই x double prime divided by x is equal to 1 by a square t prime divided by t is equal to minus lambda square। এখন আমি এখান থেকে দুইটা সমীকরণ বের করতে পারি, এটার সাথে এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ। ডাবল প্রাইম lambda square x is equal to x double prime plus lambda square x is equal to 0। এটাকে দিলে আমরা 6 নাম্বার। আবার এখান থেকে আমরা পাই এবং 1 by a square t prime is equal to minus lambda square t।
তাহলে এখান থেকে আমরা পাই t প্রাইম ইজ ইকুয়াল টু এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই প্লাস a স্কয়ার ল্যামডা স্কয়ার t ইজ ইকুয়াল টু 0 এটাকে দিলাম 7 নাম্বার এখন আমরা এটাকে সমাধান করব 6 নাম্বার এর সলিউশন সমাধান হবে সলিউশন অফ 6 ইজ এর সমাধান হবে x of x is equal to c1 cos lambda x plus c2 sin lambda x. Solution of 7 is t of t is equal to এখানে c1 c2 এরপরে যে কনস্ট্যান্টটা নিব c3 e to the power minus a square lambda square এটা কিসের ফাংশন t এর ফাংশন a square lambda square t আপনাদের এগুলা মাথার উপর দিয়ে গেল সেজন্য আমি পাশে দেখাচ্ছি এগুলা কিভাবে আসছে এখানে 5 নাম্বার দিকে যদি 6 নাম্বার দিকে লক্ষ্য করি কি দেওয়া আছে x ডাবল প্রাইম প্লাস lambda square x is equal to 0 তাহলে এটাকে কি লেখা যায় এখান থেকে d স্কয়ার লেখা যায় অর্থাৎ এটাকে প্লাস lambda square x is equal to 0 আমি এখান থেকে যদি x যদি কমন নিই তাহলে আমি কি রকম পাই 0 tak is equal to del s d square divided by dx square plus lambda square x is equal to 0 তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি যেহেতু d by dx সমান d তাহলে ডাবল ডেরিভেটিভস of d square divided by dx square is equal to d capital d square d মানে ডিফারেন্সিয়েশন আর 1 by d মানে 1 by capital d মানে ইন্টিগ্রেশন আমাদের একটু মাথায় রাখতে হবে তাহলে d square plus lambda square is equal to 0 x not equal to 0 হয় যদি হয় যেহেতু x not equal to 0 তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস lambda হোল স্কয়ার যখন এখানে কি দিলাম এখানে আমরা কি দিব প্লাস মাইনাস দিব এই যখন বর্গমূলটা তুলে ফেলবো বা বর্গমূল দিব তখন আমরা কি পাই প্লাস মাইনাস রুট ওভার আমরা জানি -1 সমান i স্কয়ার is equal to -1 তাহলে এটা পাই সুতরাং d is equal to আমরা কি পাই প্লাস মাইনাস i lambda আমরা জানি e to the power i theta is equal to cos theta plus i আছে না i টা দিলাম sin theta দেন আমরা যখন সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছিলাম তখন আমরা এখান থেকে জানি এটার জেনারেল সলিউশনটা হচ্ছে y is equal to একটা c1 দিলাম আরবিট্রারি কনস্ট্যান্ট e to the power plus i lambda plus c2 e to the power minus i lambda অর্থাৎ এখানে প্লাস মাইনাস বোঝার জন্য দিছি প্লাসটা তাহলে এখানে কি আছে একটা প্লাস মান আরটা হচ্ছে কি মাইনাসের মান অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়েশন যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন পড়ছিলাম তখন আমরা d এর পরিবর্তে আমরা কি বসাইছিলাম যেহেতু d by dx একটা কিউব স্বরূপ ইন্ডিকেটস করে সেজন্য আমরা এটার পরিবর্তে আমরা কি লিখি m লিখে থাকি তখন আমরা m এর এখানে কয়টা মান পাই দুইটা মান পাই সেখান থেকে আমরা লিখেছি তাহলে এটাকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা যদি এটা যদি যোগ বিয়োগ করি তাহলে কি পাবো c1 cos
cos lambda x c2 cos lambda x তাহলে এখান থেকে আমরা যদি cos lambda x কমন নিই তাহলে কি পাবো আমরা c1 plus c2 এটাকে ধরবো আমরা a আবার এখান থেকে যদি আমরা i কমন নিই একইভাবে আমরা কি পাবো i into i sin lambda x কমন নিলে আমরা c1 minus c2 i c1 minus c2 is equal to b এটা আমরা কমন নিতে পারি তাহলে এটা হয়ে যায় a cos lambda x plus b sin lambda x এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই log t এখানে পাবো আমরা a square lambda square t plus log c1 এটাকে লেখা যায় log e to the power minus a square lambda square আমরা জানি log e এর মান 1 আবার log এর ধর্ম অনুসারে এটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা এটাই পাই প্লাস log c1 এখান থেকে আমরা পাই তাহলে c1 e to the power log এর ধর্ম অনুসারে log যদি প্লাস আছে এটা গুণ হয়ে যাবে minus a square lambda square x এর মান এবং t এর মান পেয়েছি এই দুইটা মান আমরা 5 নম্বরে বসাই দিব 5 নম্বরে দেব c3 c1 সমান আমরা ধরব a1 cos mx e to the power টা আমাদের যেহেতু কমন আছে কমন থাকবে আবার c2 c3 সমান ধরব b তাহলে b sin mx e to the power minus a square lambda square t যেখানে c1 c2 সমান আমরা ধরেছি a আর c2 c3 সমান ধরেছি b এখানে আমরা মানগুলো বসাবো নাও u of 0t অর্থাৎ এখানে x এর মানটা 0 t এর মানটা t এটা লিখতে হবে না এটা বোঝার জন্য আমি লিখেছি তাহলে এখানে যদি বসাই আমরা x এর মান যদি 0 বসাই a cos 0 m into x তাহলে 0 plus b into sin m into 0 তাহলে 0 into the minus a square lambda square t এটা সমান আমরা পাই cos 0 তে 0 হয় b sin 0 তে 0 তাহলে a into e to the power minus a square lambda square t এটা সমান দেওয়া আছে আমাদের 0 তাহলে আমরা লিখতে পারি a lambda square a square t তাহলে এটা সমান আমরা 0 লিখতে পারি is equal to 0 তাহলে এখান থেকে আমরা a এর মানটা কত পাই সুতরাং a is equal to 0 এখন আমরা l t অর্থাৎ x এর মানটা কি বসাবো l বসাবো t সমান t বসাবো কোথায় বসাবো এখানে বসাবো u x t এটা 8 নাম্বার a cos ml plus b sin ml into e to the power lambda square a square t আমরা এর মান কত পেয়েছি 0 পেয়েছি তাহলে b sin ml e to the power lambda square a square t আবার এটা সমান 0 তাহলে লিখতে পারি আমরা এটা সমান 0 এটা আর এটা যদি ওই পাশে চলে যায় তাহলে 0 হয়ে যায় আমাদের থাকে sin ml is equal to 0 আমরা জানি sin কত ডিগ্রি মান 0 আমরা জানি sin জোট সমকোণে 0 হয় বিজোড় সমকোণে তার একটা নির্দিষ্ট মান থাকে তাহলে এখানে আমি লিখলাম পাই লিখলাম পাই মানে কত 180 ডিগ্রি এখন আমি যদি 180 ডিগ্রির সাথে যাই গুণ করি 1 2 3 তাহলে আমরা কত পাই 1 into 180 ডিগ্রি 2 into 180 ডিগ্রি আমরা প্রতি ক্ষেত্রে কি পাই জোট সংখ্যা পাই তাহলে এখানে সবগুলো আমাদের কি হয়ে যাবে জোট হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি n5 যেখানে n এর মান 0 plus minus 1 plus minus 2 to infinity এখানে m টা হবে lambda cos lambda l
ল্যামডা ল্যামডা এক্স এম আর ল্যামডা আমরা স্কেলার হিসেবে বিবেচনা করেছি। তাহলে সাইন ল্যামডা এল ইজ ইকুয়াল টু সাইন এন পাই। তাহলে আমরা উপপক্ষ থেকে যদি সাইন ইনভার্স করি, সাইন ইনভার্স দ্বারা আমরা যদি গুণ দিই তাহলে সাইন চেঞ্জ চলে যায়, আমাদের থাকে ল্যামডা ইজ ইকুয়াল টু এন পাই ডিভাইডেড বাই এল। A cos lambda x plus b sin lambda x e to the power lambda square a square into t। তাহলে আমরা পাই a cos lambda x plus b sin lambda x এর মান যদি আমরা কি বসাই, শূন্য বসাই, যেহেতু এর সমান আমরা কি পেয়েছি, শূন্য পেয়েছি, আর ল্যামডার মান এন পাই ডিভাইডেড বাই এল বসাবো। তাহলে আবার এটা সমান আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা শূন্য হয়ে যাবে, তাহলে বি সাইন এন পাই এল, এখানে একটা এক্স আছে, এক্সট্রা এটার সাথে গুণ করে দিব। আমরা 8 নম্বর থেকে এটা পাই, এর মানটা বসালাম, টি এর মানটা, ল্যামডার মানটা আমরা এখনো বসে নেই। এখন আমরা ল্যামডার মান বসাবো। প্রথমে আমরা টি এর মান শূন্য বসাই, বি সাইন ল্যামডা এক্স, তাহলে টি এর মান যদি এখানে শূন্য বসাই তাহলে এটা হয়ে যাবে 1। এটা সমান আবার আমরা জানি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি এখানে নিলাম বি এন ল্যামডার মান বসাবো এন পাই ডিভাইড বাই এল, এক্স আছে এক্স দিলাম, যেখানে এন এর মান আমরা কত পেয়েছিলাম 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 1। তাহলে এই জায়গায় এন এর মান কত থেকে শুরু, এই জায়গায় এন এর মান 1 থেকে শুরু। তাহলে আমরা লিখতে পারি সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এখন আমরা ফুরিয়ার সিরিজ ব্যবহার করব। ফুরিয়ার সিরিজ আমরা জানি ফুরিয়ার সিরিজ f of x is equal to n or divided by 2 plus summation n is equal to 1 to infinity into a suffix n cos n by x divided by b minus a plus b suffix n cos n by x divided by b minus a, যেখানে b এর মান হচ্ছে এটা আর a suffix n এর মান হচ্ছে 2 divided by b minus a to b f of x cos n by x divided by b minus a dx। a notar মান 2 divided by b minus a integration a to b integration over a to b f of x dx। এখন আমরা আমাদের লাগবে এটা, এর মান যেহেতু শূন্য, তাহলে এখানে আমরা যদি এর সমান শূন্য বসাই এটাও শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে। তাহলে f of x is equal to, আমরা জানি আবার f of x সমান আমরা কি জানি, summation of n is equal to 1 to infinity beta n sin n pi x divided by l। তাহলে এটা যদি শূন্য হয়ে যায়, তাহলে আমরা যদি এই দুটো থেকে আমরা যদি তুলনা করি তাহলে সাইন চেঞ্জ চলে যায়, আমাদের কি থাকে n pi x চলে যায়। তাহলে আমরা l সমান b minus a, অর্থাৎ b minus a সমান আমরা কি লিখতে পারি, l লিখতে পারি। এই দুটো থেকে আমরা যদি তুলনা করি, দেন আমি লিখতে পারি এখন 9 নম্বর থেকে আমি এখন লিখতে পারি, এখন আমি কি নিব, বি একটা নিলাম সাইন n by x divided by l n is equal to 1 to infinity e to the power lambda square a square t। এখন আমি bn এর মানটা লিখব। bn এর মান আমরা কত জানি, 2 divided by b minus a সমান আমরা এখানে l জানি, তাহলে
summation n is equal to 1 to infinity bn এর মান 2 divided by l integration over এখানে a to b আছে আবার প্রশ্ন শুরুতে দেওয়া আছে x এর মান 0 থেকে l তাহলে এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট l f of x sin n pi x divided by l dx into এই দুইটা যেভাবে আছে লিখে দিব sin n pi x divided by l e to the power minus lambda square l square t এটাকে যদি একটু সাজিয়ে লিখি n is equal to 1 to infinity e to the power lambda square a square t sin n pi x divided by l to divide by l 0 to l f of x sin n pi x divided by l dx এই পর্যন্ত তাহলে শুরুটাকে আমি যদি আরেকবার দেখেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসলে ভিডিও করার সময় করে দেখাতে অনেক সময় লেগে যায় সেজন্য করে দেখানো হয় না এমনি প্রথমে আমি নিজে করি তারপর সেখান থেকে বুঝিয়ে দেওয়া হয় আপনাদের যদি কারো কোনো বিশেষ সমাধান থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কোন সমস্যাটা আপনি বুঝতেছেন না বা আমাকে যদি কমেন্ট করে জানান লিখে বোঝাতে তাহলে চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ